নমস্কার বন্ধুরা, এসকে ড্রাগ কনসেপ্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওতে আলোচনা করব শরীরে কোন ভিটামিন বেড়ে গেলে কিডনির অসুখ হয় কিংবা কিডনি ফেলিওর পর্যন্ত হতে পারে। কিডনি ভালো রাখতে এই সমস্ত তথ্য এখনই জেনে রাখুন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। নতুন যারা দেখছেন তারা এই ধরনের স্বাস্থ্য ও মেডিসিন সম্পর্কিত নিত্য নতুন তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। শরীর সুস্থ রাখতে ভিটামিন অপরিহার্য, কিন্তু অনেকেই চিকিৎসকের পরামর্শ না নিয়ে নিজের ইচ্ছে মতো ভিটামিন ট্যাবলেট খেয়ে ফেলেন। হাড়ের ব্যথা হলে টপাটপ খেয়ে ফেলেন ভিটামিন ডি ট্যাবলেট, কিংবা সর্দি কাশিতে মুঠো মুঠো মুখে পড়েন ভিটামিন সি ওষুধ। এনার্জির খামতি হলে মাল্টিভিটামিন ট্যাবলেট তো আছেই। মাথায় রাখতে হবে, শরীরের জন্য ভিটামিন যেমন দরকার তেমনই অধিক ভিটামিনের ফল কিন্তু মারাত্মক। অর্থাৎ আপনাকে সঠিক পরিমাণে ভিটামিন খেতে হবে। শরীরে কোনো ভিটামিনের মাত্রা বেড়ে গেলে কিন্তু সর্বনাশ, দেখা দেয় একাধিক অসুখ। জানেন শরীরে কোন ভিটামিন বেড়ে গেলে কিডনির অসুখ দেখা দিতে পারে কিংবা কিডনি ফেলিওর পর্যন্ত হতে পারে? একাধিক গবেষণায় দেখা গিয়েছে শরীরে ভিটামিন ডি এর মাত্রা বেড়ে গেলে কিডনির অসুখ দেখা দেয়, কিডনি ফেলিওর পর্যন্ত হতে পারে। ইদানিং অনেকেই ভিটামিন ডি সাপ্লিমেন্ট খেয়ে থাকেন, কিন্তু খেয়াল খুশি মতো এই ধরনের সাপ্লিমেন্ট খেলে উল্টে শরীরের ক্ষতি হয়। বিশেষজ্ঞরা বলছেন শরীরে ভিটামিন ডি এর মাত্রা প্রয়োজনের থেকে বেশি হয়ে গেলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে শরীরে। অতিরিক্ত ভিটামিন ডি খেলে রক্তনালীতে ক্যালসিয়াম জমা হওয়ার সমস্যা দেখা দিতে পারে। এই পরিস্থিতিকে ডাক্তারি পরিভাষায় বলে ক্যালসিফিকেশন, যার থেকে দেখা দিতে পারে হাইপার ক্যালসিমিয়ার মতো রোগ। এর ফলে কিডনির অসুখ, হার্টের অসুখ, স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। ভিটামিন ডি একটি স্নেহ পদার্থ, দ্রবণীয় ভিটামিন। অনেক সময়ই একে বলা হয় সাইসাইন ভিটামিন। তৈলাক্ত মাছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে। পাশাপাশি মানুষের ত্বক রোদের সংস্পর্শে এলে শরীরে ভিটামিন ডি উৎপন্ন হয়। সামুদ্রিক মাছ, দুগ্ধজাত খাদ্য ও ডিমে ভিটামিন ডি পাওয়া যায়। হাড় শক্তিশালী করতে এবং পেশির যত্ন নিতে ভিটামিন ডি অপরিহার্য। গবেষণা জানাচ্ছে ভারতে মোট জনসংখ্যার প্রায় ৭৬% ভিটামিন ডির অভাবে ভোগেন। শুধু হাড় মজবুত করতে নয়, অস্থি সংক্রান্ত বিভিন্ন রোগ, অস্টিওপোরোসিসের মতো বিভিন্ন রোগের ঝুঁকিও এই ডি কমিয়ে থাকে। তাছাড়া রোগ প্রতিরোধেও ভিটামিন ডি এর গুরুত্ব অপরিসীম, কিন্তু মাত্রা বেশি হয়ে গেলেই বিপদ। ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের তথ্য অনুযায়ী 0 থেকে 1 বছর বয়সী শিশুদের জন্য দৈনিক ভিটামিন ডি এর প্রয়োজন 0.01 মিলিগ্রাম। 1 থেকে 13 বছর বয়সীদের জন্য দৈনিক ভিটামিন ডি প্রয়োজন 0.015 মিলিগ্রাম। 14 থেকে 18 বছর বয়সীদের জন্য রোজ 0.015 মিলিগ্রাম ভিটামিন ডি প্রয়োজন। 19 থেকে 70 বছর বয়সীদের জন্য নিয়মিত 0.015 মিলিগ্রাম ভিটামিন ডি খাওয়া প্রয়োজন। 71 বছর ও তার বেশি বয়সীদের দৈনিক 0.02 মিলিগ্রামের বেশি ভিটামিন ডি না খাওয়াই ভালো। অতিরিক্ত ভিটামিন ডি যাতে শরীরে ক্ষতি না করতে পারে তার জন্য বিশেষজ্ঞরা অনেক সময় এই ভিটামিন ডি এর সঙ্গে ভিটামিন কে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। ভিটামিন ডি যেখানে রক্তে ক্যালসিয়ামের মাত্রা বৃদ্ধি করে, সেখানে ভিটামিন কে হাড়ে ক্যালসিয়াম সঞ্চয়ের হার বৃদ্ধি করে। ফলে রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমে যায় এবং হৃদরোগের ঝুঁকিও কমে। প্রাকৃতিকভাবে ভিটামিন কে পাওয়া যায় সবুজ শাকসবজি, ডিমের কুসুম, মাংসের মেটে ও চিজে। মহিলাদের ক্ষেত্রে ঋতু বন্ধের পরে ভিটামিন ডি এর ঘাটতি বেশি হয়, তাই সে সময়ে খাওয়া দাওয়ায় বিশেষ নজর দিতে হবে। পুরুষদের ক্ষেত্রেও নির্দিষ্ট একটা বয়সের পর থেকে রক্তে ভিটামিন ডি এর অভাব দেখা দেয়। কিডনি শরীর থেকে দূষিত পদার্থ বার করে দেয়, পাশাপাশি শরীরে সোডিয়াম, পটাশিয়াম, ফসফেটের মাত্রাও নিয়ন্ত্রণে রাখে। কিডনিতে সমস্যা থাকলে রোজকারের যে খাবার আপনি খাচ্ছেন সেই খাবারের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাসের মাত্রার উপর নজর রাখতে হবে।
শরীরে পটাশিয়াম বেড়ে গেলে কিডনির কাজ ক্ষতিগ্রস্ত হয়। তখন এমন খাবার খেতে হবে যার মাধ্যমে 200 মিলিগ্রামের কম পটাশিয়াম শরীরে প্রবেশ করে। সাম্প্রতিক একটি গবেষণায় জানা যাচ্ছে যে পুরুষদের তুলনায় মহিলাদের কিডনির রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। মহিলাদের ক্ষেত্রে পলিসিস্টিক কিডনি ডিজিজের ঝুঁকি বেশি দেখা যায়। তলপেটে ব্যথা, উচ্চ রক্তচাপ, মূত্রের সঙ্গে রক্ত বার হওয়া কিডনিতে সিস্ট হওয়ার মূল লক্ষণ। 30 পেরোনোর মহিলাদের মধ্যে ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে, বিশেষ করে যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং অন্যান্য শারীরিক সমস্যা রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, এবং নতুন যারা আছেন তারা অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।